সকাল সকাল সবারই কাজ করা হয়। তো মেয়েদের আসলে হাউস ওয়াইফ হিসেবে সকালে রান্নাঘরের কাজ বেশি থাকে। তো কারণ বাচ্চা কাচ্চা আর সংসার সামলানো মেয়েদের কাজ। তো মেয়েদের দায়িত্ব। তো যা হোক না কেন, তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শেলিস ড্রিম ব্লগ থেকে চলে আসলাম আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটন ক্লিক করে রাখবেন যেন পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব দ্রুত চলে যায়। তো সবাই আশা করি ভালো আছেন। তো আমার মেয়ের জন্য তার বাবা গতকাল দুটো প্যান্ট নিয়ে আসছে। তো আমার পায়ে একটা ইনজুরি হয়েছে আসলে, হাঁটতেও পারতেছি না, খুব কষ্ট করে কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধুয়ে নিয়েছি গতকাল, বাস করতে পারিনি। তো এখন একটু সুন্দর করে গোছ গাছ করে কাপড়গুলো বাস করে ড্রয়ারে ঢুকে রাখবো। বিশেষ করে একটু হাঁটতেও পারতেছি না, আমার পাটা একটু মচকে গিয়েছে আসলে, মানে মোটামুটি আর কি, মানে খুব খারাপ লাগতেছে। তো আমি এখন আমার ওয়ার্ডরোবে যেতে পারতেছি আসলে, এই রুমের সাথে আমি কাপড়গুলো রাখলাম। তো সকালের ব্যালকনিটা দেখেন, মোটামুটি পরিষ্কার রয়েছে, খুব সুন্দর গুছানো একদম সকালবেলা। তো যেহেতু গতকাল পরিষ্কার করেছি, তো বিকেলে আরেকবার আমি পরিষ্কার করি, দুইবার পরিষ্কার করি, যেহেতু গাছ রয়েছে আমি কতগুলো গাছ লাগিয়েছি। তো গাছগুলো একটু অক্সিজেন আমি পাই মোটামুটি। আর বাসা বাড়িতে আসলে আর কি আর করবো, এটা হচ্ছে বাসা। তো যা হোক আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি সবাই সুস্থ আছেন। তো এদিকে আমি এই কাপড়গুলো রাখতে চলে আসলাম ওর ওয়ার্ডরোবে, যেগুলো পুরান কাপড়। চলে আসলাম রান্নাঘর আসলে। তো পানিও শেষ হয়ে গেছে, বোতলটা খালি হয়ে গেছে। তো সবাই চা খেয়েছি আজকে বাইরের নাস্তা দিয়ে, অফ ক্যামেরা আমরা নাস্তা করে নিয়েছি, চা দিয়ে রুটি পরোটা খেয়েছি। তো এগুলো আমি ধুতে পারি না, এখন ধুয়ে নিচ্ছি। একটু একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলে পারতেছি না, তো পায়ে খুব ব্যথা করতেছে। তো মেয়ের জন্য একটু ফ্রাইড চিকেন বানাবো, ওর এমনিতে মুরগির মাংস রান্না করা আছে, বাট একটু ফ্রাইড চিকেন বেশি পছন্দ করে, মুরগির মাংস আমি খেতে চাই না বাচ্চারা আসলে। তো ওদের জন্য আসলে কতগুলো মুরগি ছিল, মুরগিগুলো একটু ফ্রাই করে দেবো। যাই হোক এগুলো ভালো করে দিয়ে নিচ্ছি। তো মেয়েদের জীবনটা আসলে হাউস ওয়াইফ হিসাবে, যা হোক এটা আপনাদের বলতে চাচ্ছি। দেখেন আমার পা ভেঙে গেছে, আমি বাসায় একটা আচার খেয়েছি শুকনা মাটিতে যেটা বলে। তো আমার পাটা একটু মচকে গিয়েছে আসলে, বিশেষ করে আমি হাঁটতে খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করবেন না। তো তারপরেও আমি সংসারের সব কাজ করে নিচ্ছি মনের জোরে, জানি না আসলে। তো আসলে নারীরা এটাই আটকায়, ভালোবাসায় আটকায়, স্বামীর সংসার, বাচ্চা কাচ্চা, এগুলোতে সব নারী আটকে যায়, সেজন্য আমি আটকে গিয়েছি। এই জন্য আমি পা ভাঙা এনেও রান্না করতেছি। তো আমি তো আর বসে থাকতে পারতেছি না, এটাই হচ্ছে সংসার, এটাই হচ্ছে নারীদের একটা নীতি নিয়ম। তো হাউস ওয়াইফ হিসেবে নারীরা এতটাই স্যাক্রিফাইস করে যায়, যেটা পুরুষের কাছ থেকে যদি সেই স্যাক্রিফাইসের সম্মানটুকু না পায়, তাহলে খুব বেশি খারাপ। স্যাক্রিফাইস না পেলে আসলে খারাপ লাগার কথা। যা হোক মাংসের দিকে আমি আরও ভালো করে দিয়ে নিচ্ছি, যেহেতু ব্রয়লার মুরগি একটু আসলে ময়লা থাকে। তো ভালোভাবে দিয়ে নিচ্ছি, একদম পরিষ্কার করে। প্রায় আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, বারে বারে পানি দিয়ে। আর আমি একটু ধোয়াধুয়ি বেশি, আমার আসলে বেশি একটু ধোয়াধুয়ি করি, এটা আমার একটা অভ্যাস। যা হোক, তো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। আমি আসলে ভোরে উঠেছি, আছাড়টা খেয়েছি আমি আজকে আসলে, খাট থেকে হঠাৎ করে আসলে জানি না কীভাবে কী হয়ে গেছে, মানে আমার পাটা মানে দ্রুত পড়ে গিয়ে একটা চেয়ার ছিল, চেয়ারের পাশে লেগে আমার, মানে কী বলবো, আমার পাটা মস্ত হয়েছে আসলে, খুব গুরুতর আহত। আমি হাঁটতে পারতেছি না, খুব কষ্ট করে রান্না বান্না করবো বাচ্চাদের জন্য, যেহেতু ছেলে মেয়ে আছে। তো হাজবেন্ড আছে, আজকে শুক্রবার অফিস বন্ধ। তো যা হোক ও একটু বেড়ে গেছে, তো রান্না বান্না অলরেডি হয়ে গেছে, এখন দুপুরও হয়ে গেছে। আর বাচ্চাদের জন্য একটু পোলাও রান্না করছি, এদিকে মাংস রয়েছে কাঁকরোল দিয়ে, আর এদিকে কাঁকরোল ভাজা আছে। তো আজকে দুপুরের খাবার হচ্ছে এগুলো আমাদের। যা হোক যেটাই করেছি বাচ্চাদের জন্য, এটা হচ্ছে দুপুরের খাবার। তো বাচ্চারা খেয়ে নেবে, আমার ছেলে মেয়ে দুজন খেয়ে খাওয়ার জন্য আজকে খাবে। তো মেয়েটা হাত দিয়ে খেতে না, এদিকে আমার মেয়ের একটা পার্সেল চলে আসছে আসলে, ওই ভাইয়াটা। তো আমাদের বাসার থেকে দাঁড়িয়েছি পার্সেলটা নেওয়ার জন্য। যা হোক পার্সেলটা নিয়ে উনি উঠতে পারতেছে না বিদায় আমি আমার ছেলেকে নিচে পাঠিয়েছি। তো আমার মেয়ের জন্য কিছু বই অর্ডার করছে আমার হাজব্যান্ড। তো মেয়ে একটু আসলে অনলাইনে বই দেখতে উৎসাহী হয়ে গেছে। তো যা হোক আমার হাজব্যান্ড মেয়ের উৎসাহ দেখে বইটা নিয়ে আসছে, আমার ছেলে পার্সেলটা নিয়ে আসতেছে। তো পার্সেলটা দেখতেছেন, এটাই আমি এটা আনবক্সিং করবো আসলে। কারেন্ট চলে এসেছে, আপনাদের আনবক্সিং ভিডিও দেখাতে পারি নাই।
যাই হোক, এটা আনবক্সিং ওর বাবা আসলে করবে হয়তো বা, যার যার পার্সেল সে আনবক্স করবে। তো এদিকে চলে আসলাম বিকেলবেলা আমি। দেখেন এখানে কিছু খাওয়া দাওয়ার পরে দুপুরে আমি কিছু গাছ লাগাবো। তো গাছ বলতে আমি আসলে এদিকে কিছু বিচি লাগাবো। আমি এখানে মিষ্টি কুমড়া বিচি, শাক উঠবে আমার থেকে এখানে। তো শাকগুলো আমি খাবো, দেখবেন আপনাদের দেখাবো। যখন এই শাকগুলো উঠবে আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করবো। কতগুলো টব রয়েছে এদিকে দেখেন, মাটির টব। আমি এগুলো মাটিগুলো ভালোভাবে পরিষ্কার করে তো মিষ্টি কুমড়ার বিচিগুলো লাগিয়ে দিলে মশলা, দেখেন মিষ্টি কুমড়ার বিচিগুলো একদম শাক উঠে যাবে। তো সেই ভিডিওটা আপনার সাথে শেয়ার করবো, অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখবেন। যখন এই শাক উঠবে, দেখেন বীজগুলো আমি লাগিয়ে নিচ্ছি নিজের হাতে। মাশাআল্লাহ, আমার থেকে আসলে এখানে মেহেন্দি গাছ যেগুলো লাগিয়েছি ওগুলো ছোটো একদম লাগিয়েছি। আনার গাছটা আনার বীজ থেকে লাগিয়েছি, লেবু গাছটা একদম পিচ্ছি থেকে লাগিয়েছি। আমার হাতে গাছ মোটামুটি হয় আলহামদুলিল্লাহ। তো পুঁই শাকের ডাঁটা যেগুলো লাগিয়েছি, পুঁই শাকের ডাঁটাগুলো আসলে উঠে গেছে। তো এদিকে যেগুলো বিচি লাগাচ্ছি এগুলো হাতে মিষ্টি কুমড়া বিচি, এগুলো আমি আসলে শাক খাওয়ার জন্য বিশেষ করে। তো ভাগ্যক্রমে যদি হয় আর কি আপনাদের দেখাবো, এমনি হয়। আমার মেয়ে আসলে গাছগুলো ছিঁড়ে ফেলে এদিকে ঠিক করলা অনেকগুলো গাছ উঠেছে, সেইগুলো ভেঙে ভেঙে দিয়েছে বেলকনি। তো শখ করে লাগা আমার, কিন্তু গাছ গাছালি লাগানো খুবই শখ, এটা বলার বাইরে। আমার এত ইচ্ছা, এত শখ, আসলে আল্লাহ কখনো যদি পূরণ করে আমি একটা নিজের মতো করে ঘর করতে পারি। তো আলহামদুলিল্লাহ, আমার খুব একটা স্বপ্ন আছে, আমি ইউটিউব থেকে ইনকাম করে আমি এই ঘরটা করবো। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার জন্য। খুব উৎসাহিত হয়ে আসলে ভিডিওগুলো বানাই, সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। তো এদিকে দেখেন বিচি লাগিয়েছি, বিচিগুলো লাগিয়ে আমি সামান্য পানি দিয়ে একদম মাটি দিয়ে দিচ্ছি। আশা করি শাকগুলো উঠবে। এবং আমার মেয়ে দাঁড়িয়ে আছে পাশে, ও দেখতেছে এগুলা। তো বিকেলবেলা আসলে গাছ লাগানো ভালো, বিকেলবেলা লাগালে গাছগুলো ঠিক মতো উঠে। সবাই সবসময় বিকেলবেলা বীজ ফেলাই, মানে সবাই মোটামুটি বিকেলবেলায় সব কিছু করে। তখন আমি বিকেলবেলা সেই সব করি। আপনারা যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমি একদম পিচ্ছি পিচ্ছি গাছ থেকে বড় করেছি। মেহেন্দি গাছ, খেজুর গাছ, লেবু গাছ, আনার গাছ বা ডালিম গাছ। তো ওদিকে ব্যালকনিটা একটু পরিষ্কার ছিল না আসলে, বিকেলবেলা ধুলো ময়লা, পাশে একটা বিল্ডিং করতেছে, ওখান থেকে প্রচুর ধুলো ময়লা আসে। সেই জন্য আমি একটু ভালোভাবে ঝেড়ে নেড়ে ছেড়ে আবারও একটু পরিষ্কার করে দিয়েছি। আর পরিষ্কার থাকলে আমার কাছে খুব বেশি ভালো লাগে আসলে, বিশ্বাস করবেন না। আমার মানে শরীরটা আমি নিঃশ্বাস করি শরীরটার জন্য, পরিষ্কার রাখার জন্য অপ্রাণ চেষ্টা করি। দেখেন কতগুলো বালি পড়েছে, এগুলো পরিষ্কার করে দিচ্ছি। যেহেতু এসির পানি পড়ছে, এসির মেশিন আছে, তো এসির পানিতে একটু হালকা ভিজে মাঝে মধ্যে এসির একটু ছাড়তে হয়, ভীষণ গরম পড়তেছে আসলে বলার বাইরে। যদিও কাপড়ও শুকাতে দিয়েছি, কাপড়গুলো অলরেডি শুকিয়ে গেছে। এগুলো হচ্ছে এক সাইডে কাপড় আমি শুকাতে দিয়েছি। তো যা হোক, এখন ব্যালকনিটা পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে বিকেলবেলা আসলে। তো বিকেলবেলার কাজ এগুলো আসলে, আমি আসলে সারাদিনের কাজের মধ্যে থাকতে চাই সবসময়। তো আমার কাজ ভালো লাগে। তো যেহেতু নিজের বাসা নিজের ঘর, নিজেকে পরিষ্কার করতে হবে। খালা আসে, উনি উইকলি সপ্তাহে একবার, তবে এখন আসে না, উনি আসতে পারছে, উনি অসুস্থ। যাই হোক, আমি আর কোনো কাজের লোক রাখি নাই, আমি নিজে নিজে সব কিছু করে নিই হেল্পিং হ্যান্ড ছাড়া। তো বিকেলবেলা বাচ্চারা একটু কী খাবে, চা নাস্তা করবে, এখন চলে যাচ্ছে রান্নাঘরে। কতগুলো আমি নাস্তার জন্য রেডি রেখেছিলাম, বাচ্চাদের একটু পরোটা বানিয়ে দেবো। তো আমার বাচ্চারা পরোটা খাবে। এই যে পরোটা বানিয়ে নিচ্ছে আমি তাওয়াতে, হালকা একটু চেকে চেকে তেল দিয়ে ওদের জন্য। তো আসলে বাচ্চারা আসলে তেলের নাস্তা বেশি পছন্দ করে, আমার বাচ্চারা বিশেষ করে আমার ছেলেটা পরোটা বেশি পছন্দ করে, সবচেয়ে মানে এগুলোই পছন্দ করে আর কি। তো আমি চাটা বানিয়েছি অফ ক্যামেরায়, পরোটাগুলো বেজে নিচ্ছি, যেহেতু ওরা খুব বেশি পছন্দ করে। যাই হোক, এখন দেখেন আপনারা পরোটাগুলো ভাজা হয়ে গেছে। তো আমিও একটু চা খাচ্ছি দেখেন, কারণ আমার চা খুব বেশি ভালো লাগে। আর চা আমি তেমন খাই না, তো একটু যেহেতু অফিসিয়াল বিকেলবেলা, চেহারাটা দেখেন কী অবস্থা হয়ে গেছে আমার, যেহেতু আমি একটু অসুস্থ আসলে। তো একটু বিকেলে চা খাচ্ছি, কান চলে গেছে, খুব গরম লাগতেছে। তো আমার মেয়েটার পাশাপাশি আছে, দেখেন একটু বাতাস আসতেছে বেডরুমের দিকে মোটামুটি। তো চাগুলো নিয়ে ওদিকে চলে আসলাম। একটু মেঘ করেছে, আজকে হয়তো একটু বৃষ্টিও হতে পারে, সম্ভবত রাত্রে বৃষ্টি ডালবে। তো বৃষ্টি পড়লে খুবই খুশি লাগবে, মনের মধ্যে আনন্দ লাগবে, যা হোক না কেন আমি খুব খুশি হব। তো দেখেন আমার মেয়েটা কীরকম করে, সে আমি ভিডিও করলে আমার পাশাপাশি একটু ভিডিও করতে চাই। তো আমার মেয়ের খুব আশা আমার সাথে ভিডিও বানাবে, ভিডিও করবে। আমার মেয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, আলিশা লিটলস ওয়ার্ল্ড। তো
দেখেন বাইরের ওয়েদারটা আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর। বিকেলবেলা, একদম বিকেলবেলা দেখুন 5টা প্রায়, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। এটা আমার বাসার পাশে, আসলে খুব সুন্দর পরিবেশটা। আমার কাছে খুব বেশি ভালো লাগে, বিশেষ করে কার কাছে কীরকম রয়ে যায় না। তো একটু বাতাস পাই আমরা, মাসাল্লাহ। তো এটা হচ্ছে চট্টগ্রাম সিটি, চট্টগ্রাম শহর, চকবাজার এলাকা। তো সবাইকে দেখাচ্ছি, দেখেন একটু। তো ওইদিকে আমার মেয়েও বাতাস কাটছে দাঁড়ায় দাঁড়ায়, খুব মজা করতেছে মেয়েটা। আসলে বাচ্চাদের সাথে সারাদিন সময় দিই, সারাদিন বাচ্চাদেরকে নিয়ে থাকি। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।